আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ বিপ্লব হোসেন ফারুক। স্বাগতম জানাচ্ছি বিদ্যা পাওয়া চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা দেখব ক্যালকুলেটর ব্যবহার করে এসএসসি ও দাখিল পরীক্ষার সেট ও ফাংশনের দেয় সব এমসিকিউ কীভাবে দ্রুত এবং সহজে সমাধান করা যায়। এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখলে ইনশাল্লাহ পরীক্ষার হলে এই অধ্যায়ের কোনো এমসিকিউ আর আপনাদের কাছে কঠিন মনে হবে না। এখানে যতগুলো এমসিকিউ আছে সবগুলো এমসিকিউ মোট 6টা টাইপস আমি ভাগ করে নিয়েছি। দেখেন আমাদের এখানে প্রথম টাইপস 1, এখানে টাইপস 1-এর মোট 5টা এমসিকিউ দেওয়া হয়েছে। এই 5টা এমসিকিউ হচ্ছে কি ক্রমজোড়ের নিয়ম অনুসারে। আমরা যদি এখানে এমসিকিউগুলো খুব ভালো করে বুঝতে পারি তাহলে ক্রমজোড়ে যতগুলো এমসিকিউ আসুক না কেন আমরা সবগুলো করতে পারবো। আর এই ক্রমজোড় এমসিকিউগুলো আমরা ক্যালকুলেটরের মাধ্যমে খুব সহজে করতে পারবো। দেখেন 1 নাম্বার এমসিকিউটা a+b, -1 ইকুয়াল 3, a - b হলে a, b সমান কত? এই এমসিকিউটা বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আসছিল। তো আমাদের এই নিয়মে যে এমসিকিউগুলো আছে সেগুলো করার জন্য আমাদের প্রথমে কী করতে হবে, এখানে যে মানটা দেওয়া থাকে এগুলোকে আমাদের দুইটা সমীকরণ প্রকাশ করতে হবে। যেমন দেখেন কীভাবে করবো আমরা। এখানে প্রথম মানের সাথে প্রথম মানটা আমরা ইকুয়াল করব, a+b ইকুয়াল 3। তাহলে কী করলাম আমরা প্রথম মানের সাথে প্রথম মান। একইভাবে আমাদের দ্বিতীয় মানের সাথে আমরা দ্বিতীয় মানটা আমরা এক করব। এখানে কী লেখা যাবে আমাদের a - b সমান -1। এরকম করে আমাদের প্রথমে কী করতে হবে, দুইটা সমীকরণ বের করে নিতে হবে। নেওয়ার পরে আমরা এই সমীকরণের মাধ্যমে ক্যালকুলেটর আনসারটা বের করব। দেখেন কীভাবে করব। প্রথমত আমাদের এখানে ক্যালকুলেটর অন করতে হবে। করার পর আমরা যেহেতু এখানে ইকুয়েশনে কাজ করব তো আমাদের এখানে মোট 3বার ক্লিক করতে হবে। আমরা 3বার ক্লিক করার পরে এই যে আমাদের এখানে ওয়ানে কি আছে ইকুয়েশনের জন্য আমরা এখানে 1 ক্লিক করব। তারপর আমাদের দেখাচ্ছে আননোনসের জন্য আমাদের এখানে 2 আর 3 দেওয়া আছে। যেহেতু আমাদের এখানে দুইটা সমীকরণ, দুইটা সমীকরণ জন্য আমরা 2 ক্লিক করব। 2 ক্লিক করলাম। করার পর আমাদের এখানে a1 মানে বের করতে বলছে। তাহলে a1 হচ্ছে আমাদের প্রথম যে সমীকরণটা আছে, আমি একটু বুঝাই বলি। প্রথম সমীকরণের এই প্রথম মানটা হচ্ছে a1, তারপর হচ্ছে v1, তারপর হচ্ছে আমাদের c1। একইভাবে দ্বিতীয় সমীকরণ এটা হচ্ছে a2, এটা হচ্ছে v2, আর এটা হচ্ছে আমাদের c2। তাহলে দেখেন আমাদের এখানে কি বলছে a1 এর মান কত? এই যে প্রথমটা, তার মানে এখানে ফার্স্টে কোনো সহগ নাই। এই সহগ না থাকলে আমরা এখানে 1 ধরতে হবে, 1 ধরলাম ইকুয়াল। একইভাবে আমাদের v1 এর সহগ হচ্ছে আমাদের কোনো কিছু নাই, তার মানে আমাদের 1 ধরতে হবে। তাহলে এখানে 1 ইকুয়াল, আর আমাদের c1 হচ্ছে কত? 3 ইকুয়াল। এখন দেখেন আমাদের এখানে a2 বের করতে বলছে। a2 হচ্ছে আমাদের এখানে যে a2 আছে, এই যে এই দ্বিতীয় সমীকরণের প্রথম এর সহগটা কিছু নাই, তার মানে আমাদের 1 ধরবো ইকুয়াল v2 দেখেন আমাদের এখানে কোনো কিছু নাই, তাহলে আমরা 1 ধরবো। বাট যখন আমাদের মাইনাস থাকবে তখন আমরা মাইনাসটা উল্লেখ করতে হবে। তাহলে -1 ইকুয়াল, আর আমাদের c2 এটা c2 হবে। c2 দেওয়া আছে আমাদের কত দেখেন -1, তো আমরা এখানে ধরলাম -1। এখন ইকুয়াল দিলে আমাদের x এর মান হচ্ছে 1, আর একবার আমরা ইকুয়াল দিলে y মান হচ্ছে আমাদের 2। তাহলে দেখেন আমাদের এখানে আনসার হচ্ছে গিয়ে x এর মান 1, y এর মান 2, তার মানে এটা নাম্বার আনসার। একইভাবে আমরা যদি 2 নম্বর এমসিকিউটা করতে যাই, দেখেন আমাদের 2 নম্বর এমসিকিউ কী বলা হয়েছে, x - 2y, 3x + 2y ইকুয়াল 1,19 হলে x, y মান নিচের কোনটি? এটা ঢাকা বোর্ড 2022 আসছিল। একইভাবে আমরা যদি এমসিকিউটা সমাধান করি, দেখেন আমাদের কী করতে হবে, 2 নম্বর সমীকরণ এখানে প্রথম মানের সাথে প্রথম মান, তাহলে হচ্ছে x - 2y ইকুয়াল হচ্ছে আমাদের 1, আর দ্বিতীয় মানের সাথে আমাদের দ্বিতীয় মান, তাহলে কত হবে 3x + 2y ইকুয়াল 19। আমরা এই দুইটা সমীকরণ বের করে নিলাম। এবার আমরা একইভাবে ক্যালকুলেটরের মধ্যে আমরা সমাধান করব। কীভাবে দেখেন, আমরা ফার্স্টে ক্যালকুলেটরটা আমরা রিসেট মেরে দেব। শিফট মোড 3 ক্লিক করার পরে 2বার আমরা সমান সমান দিলে আমাদের এটা রিসেট হয়ে গেল। এবার আমরা এই ইকুয়েশনটা আমরা সমাধান করব। দেখেন কীভাবে, ফার্স্টে মোট 3বার আমরা ক্লিক করলাম। করার পর আমাদের ইকুয়েশন 1 ক্লিক করলাম, আননোনস 2 আর 3। তাহলে আমাদের যেহেতু দুইটা সমীকরণ আমরা কী করবো, 2 ক্লিক করলাম। এবার আমাদের a1 আপনারা হয়তো বুঝতে পারছেন। তাহলে আমাদের a1 হচ্ছে প্রথমটা সহগ কত আছে, এখানে কোনো কিছু নাই। তাহলে 1 ইকুয়াল v1 হচ্ছে যে এটার সহগ, তাহলে কত দেওয়া আছে আমাদের -2 ইকুয়াল c1 আমাদের কত 1, এই যে 1 তুললাম ইকুয়াল। এবার a2 মানে হচ্ছে আমাদের কত, x এর সহগ 3 তুললাম ইকুয়াল v2 হচ্ছে আমাদের +2, তাহলে +2 হলে প্লাস দিতে হয় না, শুধু 2 দিব 2, আর c2 হচ্ছে আমাদের কত 19, এই যে 19 দিলাম। তারপর আমাদের ইকুয়াল দিলে x এর মান 5 আর y মান হচ্ছে আমাদের 2। আসলে আপনারা বুঝতে পারছেন। তাহলে আমাদের আনসার হচ্ছে গিয়ে ক 5 আর 2।
এখন দেখেন আমাদের 3 নম্বর এমসিকিউতে ওরা সরাসরি সমীকরণ দেওয়া আছে 2x - y = 8 এবং x - 2y = 4 হলে x y এর মান কত। এমসিকিউটা চট্টগ্রাম বোর্ড 2024 আসছিল। এখানে যেহেতু আমাদের সমীকরণ দেওয়া আছে আমরা সরাসরি ক্যালকুলেটরের মধ্যে করে ফেলতে পারতেছি। দেখেন আমরা একটা এমসিকিউ করার পর আমাদেরকে অবশ্যই ক্যালকুলেটরটা রিসেট মারতে হবে, যেমন শিফট মোড 3 ক্লিক করলাম, এরপর আমরা 2 বার ইকুয়াল দিলাম, ক্যালকুলেটর আমাদের রিসেট হয়ে গেল। এখন আমাদের এখানে যেহেতু আমরা আবার এখানে দুইটা ইকুয়েশন, আমরা মোড 3 বার ক্লিক করলাম, করার পরে ইকুয়েশন আসবো 1 আননোনস 2 or 3, তার আমরা 2 দিব দুইটাই সমীকরণের জন্য। এবার আমাদের a1 মান দেখেন কত, প্রথমটার সহগ কত আছে আমাদের এখানে 2 তুললাম, ইকুয়াল v1 এর মান হচ্ছে গিয়ে যে এটা সহগ, তার এখানে কোনো কিছু নাই, তার মানে 1 আর মাইনাস আছে -1 ইকুয়াল c1 মান দেওয়া আছে আমাদের কত 8, তাহলে 8 ইকুয়াল a2 মান দেওয়া আছে x এর সহগ কোনো কিছু নাই, তার মানে 1 ইকুয়াল v2 হচ্ছে আমাদের -2 ইকুয়াল আর c2 মান দেওয়া আছে আমাদের কত 4 ইকুয়াল। এখন দেখেন আমাদের x এর মান পাইছি 4 আর ইকুয়াল হচ্ছে y এর মান 0। এখানে আমাদের কী বের করতে হবে দেখেন x ইন্টু ওয়াই, তাহলে আমাদের x এর মান যদি আমি 4 পাই ইন্টু ওয়াই এর মান কত হচ্ছে আমরা 0, তাহলে আমি যদি গুণ করি 4 আর 0 গুণ করলে হচ্ছে 0, তার মানে হচ্ছে আনসার গ 0। একইভাবে আমি যদি 4 নম্বর এমসিকিউটা সমান করি, 4 নম্বরে কী বলেছে দেখেন x + b, 2 ইকুয়াল 4, m/b হলে a, b এর মান কত। এই এমসিকিউটা রাজশাহী বোর্ড 2022 আসছিল। তো এই এমসিকিউটা আমাদের 1 নম্বর এমসিকিউর মতো আমরা সমাধান করতে পারতেছি। কীভাবে বলেন, প্রথম সমীকরণের সাথে প্রথম সমীকরণ আমরা এটা তুলে নিই, 4 নম্বর a + b ইকুয়াল, তার আমাদের প্রথমটা 4, তারপর আমাদের হচ্ছে দ্বিতীয় সমীকরণের সাথে দ্বিতীয় মানের সাথে দ্বিতীয় মান, তার দ্বিতীয় মান কত আমাদের a - b ইকুয়াল হচ্ছে আমাদের 2। এখন আমরা একইভাবে ক্যালকুলেটর আমাদের করে ফেলি, ক্যালকুলেটর ফার্স্টে রিসেট মারতে হবে, মারলাম 3 দিয়ে। এবার যেহেতু আমাদের দুটোই কোশ্চেন আমরা মোড ক্লিক করব, 3 বার ক্লিক করার পরে এই কোশ্চেন আসবো 1, তারপর আননোন এখানে 2 ক্লিক করলাম, করার পর আমাদের a1 মান কত, যে কোনো কিছু নাই, তার মানে হচ্ছে 1 সহগ ইকুয়াল v1 কত 1 ইকুয়াল আর c আমাদের দেওয়া আছে কত 4 ইকুয়াল। একইভাবে আমাদের a2 মান হচ্ছে আমাদের a2 হচ্ছে কত সহগ কোনো কিছু নাই, তার মানে আমাদের 1 ইকুয়াল v2 হচ্ছে আমাদের কোনো কিছু নাই, তাহলে 1 আর যেহেতু মাইনাস আছে তাহলে -1 ইকুয়াল c2 মান দেওয়া আছে কত আমাদের 2 দিলাম। এখন ইকুয়াল দিলে x এর মান 3 আর y এর মান হচ্ছে আমাদের কত 1, এই যে আমাদের আনসার x এর মান 3, y এর মান 1, ঘ নাম্বার। আসলে আপনারা খুব সহজে বুঝতে পারছেন। এবার আমরা 5 নম্বর যে এমসিকিউটা আছে এটা সমাধান করব। 5 নম্বরে বলা হয়েছে যদি p + 5, -5 ইকুয়াল 5, q - 5 হয় তবে p, q এর সমান কত। এটা সিলেট বোর্ড 2016 সালে আসছিল। দেখেন আমরা 5 নম্বরে কীভাবে সমাধান করব। এই 5 নম্বর এমসিকিউটা খুব সহজে আমরা হাতে করে ফেলতে পারি। কীভাবে, এখানে প্রথম মানের সাথে আমরা প্রথম মান আমরা লিখতে পারি এখানে p + 5 ইকুয়াল 5। এখন বা দিয়ে আমি ফিকে রেখে দিলাম, বাম পক্ষে সমান দিলাম, এখানে 5 আছে 5 আর +5টা আমরা পক্ষ বলে হবে কি -5, তাহলে বা পি ইকুয়াল 5 থেকে 5 ইকুয়াল আমাদের কত 0, আমরা পি এর মান পেয়ে গেলাম 0। তারপর আমাদের দ্বিতীয় সমীকরণের সাথে দ্বিতীয় মানের সাথে দ্বিতীয় মান কত আমাদের এখানে দেখেন q - 5 ইকুয়াল -5, তাহলে বা কিউ ইকুয়াল দিলাম -5 আছে -5 রেখে ফেললাম। এবার এই -5টা আমাদের পক্ষান্তর কী হয়ে যাবে এখানে +5, তাহলে বা কিউ ইকুয়াল -5 থেকে +5 বিয়োগ করলে হবে 0, তাহলে আমরা কি পাচ্ছি পি এর মান 0, কিউ এর মান 0। এটা কোথায়, এই যে ঘ 0 0। আসলে আপনারা কম জোরে যে এমসিকিউ আমরা 5টা এমসিকিউ করছি, এরকম যদি আমাদের যতগুলো এমসিকিউ আসে না কেন আপনারা খুব সহজে এই যে আমাদের 100 mS ক্যালকুলেটরের মাধ্যমে করতে পারবেন। এখন আমরা টাইপ 2 এর যে এমসিকিউগুলো আছে এগুলো সমাধান করব। টাইপ 2 এর এমসিকিউগুলো সবগুলো হচ্ছে উপসেটের এমসিকিউ। দেখেন এখানে কি বলা হয়েছে 6 p = a, v, c এর উপসেট কতটি। এটা সিলেট বোর্ড 2022 সালে আসছিল। আর এই ধরনের উপসেটের জন্য আমাদের কি করতে হবে, একটা সূত্র মনে রাখতে হবে, সেটা হচ্ছে গিয়ে 2 to the power n। এই n হচ্ছে আমাদের উপাদান সংখ্যা, যেমন আমাদের এখানে পিতে কয়টা উপাদান আছে 1 2 3, তাহলে আমাদের এখানে n এর মান হবে 3। সেম আমাদের যদি কোনো মান উপাদান হচ্ছে 4, তাহলে আমাদের n এর মান হবে 4, যতগুলো থাকে তা হবে আমাদের n এর মান। এখন দেখেন আমাদের এখানে p = a, b, c এর উপসেট কতটি, তাহলে আমাদের এখানে p উপসেট আছে উপাদান আছে 3টে 1 2 3। আমরা কি করব, এখানে 2 উপর আমরা 2 the power 3 বসাবো। এখন এই মানটা আমরা ক্যালকুলেটরে বের করি, 2 3
সমান সমান কত 8, তাহলে আমাদের আনসার হচ্ছে ঘ 8। এখন 7 নম্বর এমসিকিউটা করা যাক। 7 নম্বর কি বলছে, a সমান 3 4 5 সেটির উপসেট কতটি। এটা বৈশাল বোর্ড 2022 সালে আসছিল। আমরা কি বলছিলাম যে উপসেটের বের করতে বললে আমাদের যে সেটটা দেওয়া থাকে তার উপাদান কয়টা আছে আমরা এটা দেখবো। যেমন এখানে উপাদান দেওয়া আছে 1 2 3, তাহলে 3টা উপাদান দেওয়া আছে। আমাদের আনসার হবে 2 টু দি পাওয়ার 3। তো আমাদের 2 টু দি পাওয়ার 3 বলতে ক্যালকুলেটর আমরা বের করে ফেলতে পারি 2 ক্যাফ 3 সমান আমাদের কত আছে 8, তাহলে এখানে আনসার ঘ 8। একইভাবে আমরা 8 নম্বর এমসিকিউটা করতে পারি। 8 নম্বর এমসিকিউ কি বলেছে দেখেন, পি সমান 3 4 5 6 হলে সেট পি এর প্রকৃত উপসেট কয়টি। এমসিকিউটা কুমিল্লা বোর্ড 2022 আসছিল। এখানে পি এর উপাদান কয়টা, 1 2 3 4। যেহেতু আমাদের পি এর উপাদান 4টা আছে, আমরা কী করবো এখানে 2 টু দি পাওয়ার আমাদের 4, তো 2 টু দি পাওয়ার 4 এর মান হচ্ছে আমাদের কত 2 ক্যাফ 4 ইকুয়াল হচ্ছে আমাদের 16, তাহলে আমরা এখানে বসাতে পারি 16। যেহেতু আমাদের এখানে প্রকৃত কথাটা বলা হয়েছে, দেখেন একটু আগে আমরা যে এমসিকিউটা করছি সেগুলো শুধু উপসেট বলছে, এই যে কিন্তু আমাদের 8 নাম্বার এমসিকিউটা বলা হয়েছে প্রকৃত উপসেট। আর প্রকৃত যখন বলা হবে তখন যে উপসেট পাবো তার থেকে 1 মাইনাস করতে হবে। তাহলে এখানে আনসার হবে 15, আনসার খ 15। এখন আমরা 9 নম্বর এমসিকিউটা সমাধান করব। 9 নম্বর এমসিকিউ কি বলা হয়েছে দেখেন, এ সমান 2 3 7 9 হলে সেট এ এর প্রকৃত উপসেট কয়টি। এই এমসিকিউটা কয়েকটা বোর্ড আসছিল, ঢাকা 23 আসছে, ময়মনসিংহ 23 আসছে, কুমিল্লা 23 আসছে। তো আমরা এমসিকিউটা খুব সহজে করতে পারি। এ সেটের উপাদান কয়টা আছে দেখেন 2 3 7 9, তার মানে 1টা 2টা 3টা 4টা উপাদান আছে। তাহলে আমাদের সূত্রটা কি 2 টু দি পাওয়ার 4, যেহেতু 2 টু দি পাওয়ার 4 তার মানে এটা মান হচ্ছে আমাদের 16। আর এখানে প্রকৃত কথাটা বলা হয়েছে, তাহলে প্রকৃত বলতে 1 মাইনাস হবে, এরপর কত হবে আমাদের 15, তাহলে আনসার ঘ 15। দেখেন আশা করি এই এমসিকিউগুলো এখন আমরা সবাই বুঝতে পারছি আর খুব সহজে আমরা করতে পারবো। তারপরও আমি সবগুলো এমসিকিউ সমাধান করে দিচ্ছি। এ সমান এ ভি সি, মানে এ সেটের উপাদান হচ্ছে গিয়ে 1টা 2টা 3টা হলে এ এর প্রকৃত উপসেট কয়টি। এই এমসিকিউটা দাখিল বোর্ড 2017 আসছিল। এখানে আমাদের সেম প্রকৃত কথাটা বলা হয়েছে, তার আমাদের যেহেতু 3টা উপাদান আছে সূত্র হবে কি 2 টু দি পাওয়ার 3, আর 2 টু দি পাওয়ার 3 মান হচ্ছে কত 8, তাহলে 8 থেকে প্রকৃত কথা বলা হয়েছে, তাহলে আমাদের -1 ইকুয়াল কত হবে 7, আনসার হচ্ছে খ 7। 11 নম্বর করা যাক। 11তে এস সেটের উপাদান হচ্ছে 1 2 3, মানে এ বি সি হলে পি এর উপাদান সংখ্যা কয়টি। এই এমসিকিউটা দাখিল বোর্ড 2020 আসছিল। এখন একটু করে খেয়াল করে আমরা বুঝবো, এখানে উপসেট দেওয়া থাকবে অথবা আমাদের কী দেওয়া থাকবে, পি উল্লেখ করে থাকবে, পি মানে হচ্ছে আমাদের উপসেট। তাহলে এখানে এ সমান হচ্ছে গিয়ে কয়টা উপাদান দেওয়া আছে 1 2 3, যেহেতু 3টা উপাদান দেওয়া আছে আমাদের সূত্র কী হবে 2 টু দি পাওয়ার 3, আর 2 টু দি পাওয়ার 3 মান হচ্ছে আমাদের 8, এখানে আনসার কত ঘ 8। 12 নাম্বারটা দেখা যাক। এ সেটের উপাদান থেকে এ বি সি ডি ই এর প্রকৃত উপসেটের সংখ্যা কতটি। এখানে এমসিকিউ দিনাজপুর বোর্ড 2023 আসছিল। তো এখানে এর সেটের উপাদান হচ্ছে গিয়ে 1 2 3 4 5, তাহলে 5টা হলে কী হবে 2 টু দি পাওয়ার 5। 2 টু দি পাওয়ার 5 এর মান কত হয় আমরা একটু ক্যালকুলেশন দেখি। 2 পাওয়ারটা আমরা সবসময় জানি পাওয়ার দিয়ে কীভাবে বসানো হয়, ক্যাপ দিয়ে, 2 ক্যাপ 5 ইকুয়াল আমাদের কত আছে 32। তো যেহেতু প্রকৃত কথাটা বলা হয়েছে, তার আমাদের এখানে 32 থেকে কী করতে হবে 1 মাইনাস করতে হবে, কত হবে আমাদের 31, আনসার খ 31। এখন 13 নম্বর যে এমসিকিউটা আছে, এমসিকিউটা হচ্ছে গিয়ে আমরা এতক্ষণ ধরে যে এমসিকিউটা হচ্ছে তার বিপরীত। এই এমসিকিউটাতে কী ছিল, উপাদান দেওয়া ছিল, আমাদের উপসেট বের করতে হয়েছে। আর এই 13 নম্বর এমসিকিউতে উপসেটের সংখ্যা দেওয়া আছে, আমাদেরকে উপাদান সংখ্যা বের করতে হবে। এই এমসিকিউটা রাজশাহী বোর্ড 2023 আসছিল। দেখেন কি বলছেন, এস সেটের উপসেটের সংখ্যা 32 হলে এস সেটের উপাদান সংখ্যা কত। তো আমরা যেহেতু জানি উপসেটের সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n, তো আমরা এখানে যে মানগুলো দেওয়া আছে আমরা এগুলো দিয়ে দেখব কত বসে n এর মান কত বসালে আমাদের 32 হয়। যেহেতু এখানে প্রথম অপশনটা আছে 3, তাহলে আমরা 2 ক্যাফ 3 বসিয়ে দেখলাম, এখানে হচ্ছে 8। আমাদের যেহেতু উপসেটে 32 আসে নাই, তাহলে আমরা এটা হবে না। তারপর আমরা 4 বসিয়ে দেখি, 2 ক্যাফ 4 ইকুয়াল হচ্ছে আমাদের কত 16, তাহলে হয় নাই, আমাদের লাগবে 32। এবার আমরা 5 বসিয়ে দেখি, 2 ক্যাফ 5 ইকুয়াল হচ্ছে আমাদের 32। এই যে আমাদের আনসার তাহলে ঘ 5, কারণ 5 বসানোর কারণে আমাদের 32 হয়েছে। এই এমসিকিউগুলো আমরা জাস্ট 5 সেকেন্ড লাগবে না, 3-4 সেকেন্ড আমরা করে ফেলতে পারবো খুব সহজে, একবার চিন্তা করলে হবে।
এখন 17 নম্বর এমসিকিউটা দেখা যাক। এস ইকুয়াল এ ভি হলে পিএইচ এর উপাদান কত? এই এমসিকিউটা চট্টগ্রাম বোর্ড 2022 আসছিল। এখানে আমি বলছিলাম পি মানে হচ্ছে উপসেট, তাহলে এস এর উপাদান কত দেওয়া আছে 1 2, যে 2টা দেওয়া আছে তাহলে আমাদের সূত্র কী হবে 2 টু দি পাওয়ার 2, তার মানে 2 স্কোয়ার, আর 2 স্কোয়ার মানে হচ্ছে কত 4, তাহলে আমরা খুব সহজে বুঝতে পারছি এখানে আনসার গ 4। এখন দেখেন এই যে 13 নম্বরের মতো করে আমাদের 14 নম্বর এমসিকিউটাও কি বলা হয়েছে, কোনো সেটের শক্তির সেটের উপাদান সংখ্যা 32 হলে ওই সেটের উপাদান সংখ্যা কত? এই এমসিকিউটা বরিশাল বোর্ড 2020 আসছিল। তো যেহেতু আমাদের এখানে 32 বলছে উপাদান সংখ্যা, তাহলে আমরা উপসেটের বলছে আমরা উপাদান সংখ্যা বের করে দেবো। শক্তি সেটের উপাদান সংখ্যা একটু ভালো রাখবেন, শক্তি সেট যেহেতু বলছে তার আমাদের এটা বুঝতে হবে এটা উপসেটের কথা বলা হয়েছে। এখন আমরা টুর পরে কত বসে আমাদের 32 কথা আমি তা দেখবো, তাহলে আমাদের 64 টুর পরে বসালে হবে না, আমরা একটু করে দেখি 2 ক্যাপ 64 ইকুয়াল দিলে আমাদের অনেক বড় মান আসতেছে, এটা অসম্ভব। তারপর আমরা 32 বসিয়ে দেখি 2 ক্যাপ 32 ইকুয়াল, এখানে অনেক বড় মান আসছে। তারপর আমরা 8 বসে দেখি 2 ক্যাফ 8 ইকুয়াল কত হচ্ছে আমাদের এখানে 256, এটা হবে না। এবার আমরা 2 ক্যাফ 5 বসে দেখি আমাদের কত আসছে 32, তার মানে আনসার আমাদের গ 32। এখন এই উপসেটের আর শেষ এমসিকিউটা আমরা করবো। এমসিকিউটা হচ্ছে কি এমন, 16 নম্বর এ ইকুয়াল 2 3 4 এবং বি ইকুয়াল হচ্ছে 1 2 3 হলে এ গুণ বি এর উপাদান সংখ্যা কত? আমাদের এখানে সরাসরি গুণ বলছে, উপসেট বের করতে বলে নাই, তাহলে আমরা এই দুইটা যদি আমরা গুণ করি, এখানে উপাদান হচ্ছে 3টা আর ভিতর হচ্ছে 3টা, আমি যদি গুণ করি 3 গুণ 3 কত আমাদের এখানে 9, মানে আনসার হচ্ছে গ 9। আসলে আপনারা উপাদান এই যে উপসেটের যে এমসিকিউগুলো আছে এগুলো খুব সহজে আপনারা বুঝতে পারছেন, আর এখান থেকে একটা এমসিকিউ আসার সম্ভাবনা খুব বেশি থাকে প্রত্যেকটা পরীক্ষায়। এবার টাইপ 3 করবো আমরা। দেখেন টাইপ 3 যতগুলো এমসিকিউ আছে সবগুলো হচ্ছে সেটের এমসিকিউগুলো হচ্ছে গিয়ে 1 আর 2 এর টাইপের মধ্যে, আর 3 থেকে শুরু হচ্ছে আমাদের ফাংশনের যে এমসিকিউগুলো আছে যেগুলো আমরা ক্যালকুলেটরের মধ্যে করতে পারবো সেই এমসিকিউগুলো। এখানে 17 এমসিকিউ কি দেওয়া আছে, ফাংশন অফ জেড ইকুয়াল জেড টু দি পাওয়ার 4 প্লাস 5 জেড স্কোয়ার মাইনাস 3 হলে ফাংশন অফ -1 এর মান কত? এমসিকিউটা সিলেট বোর্ড 2017 ছিল। এই এমসিকিউগুলো আমরা খুব সহজে ক্যালকুলেটরের মধ্যে করতে পারি, কেউ করবো দেখেন। এখানে আমাদের জেড যেহেতু দেওয়া আছে আমরা জেড না ধরে এগুলাকে আমরা এক্স ধরে জাস্ট এই যে সমীকরণটা আমাদের দেওয়া আছে এটা আমরা বের করে নেব, ক্যালকুলেটারে বসাবো শুধু। কেউ দেখেন জেডের মান হচ্ছে গিয়ে এক্স ধরতে বলছে, তাহলে এখানে আমরা আলফা দিয়ে এখানে যে প্যাকেটে এখানে এক্স দেখা যাচ্ছে লাল কালারের এক্স, আশা করি দেখতে পাচ্ছেন, তাহলে এক্স ক্লিক করব। তারপর আমাদের 4, তাহলে ক্যাপ 4 প্লাস দিলাম, তারপর আমাদের কী দেওয়া আছে 5, এই যে 5, তারপরে জেড স্কোয়ার, জেডের জন্য আমরা কী করব আলফা দিয়ে এক্স তুললাম, তারপরে স্কোয়ার -3 দেখেন আমরা এই যে এখানে যে মানটা দেওয়া আছে Z4 প্লাস 5 জেড স্কোয়ার -3, এই জিনিসটা আমরা কী করলাম ক্যালকুলেটার সরাসরি তুলে নিলাম, জাস্ট জেডের জায়গায় আমরা এক্স বসিয়ে। এইটুকু করার পর আমরা কি করব, এখানে ক্যালকুলেটার বা সলভ যেটা দেওয়া আছে SOLV সলভ, ইয়েলো কালার লেখা আছে সলভ, না হলে আমরা এই যে ইজটা ইউজ করবো। এখানে একবার ক্লিক করার পরে দেখতেছেন এখানে এক্স প্রশ্ন এক্সের দিচ্ছে, মানে কি এক্সের মান কত ধরতে বলছে, তাহলে এখন আমাদের এখানে যে মানটা ধরতে বলছে কত, এক্সের মান হচ্ছে আমাদের -1 ধরতে বলছে। এখন আমরা এখানে শুধু -1 তুলব, তোলার পর আমরা সমান দিব, এখানে আনসার আসছে 3, খুব ইজি। তাহলে এখানে আনসার 3। একইভাবে আমরা যদি 8 নম্বর এমসিকিউটা করে দেখেন, 8 নম্বর এমসিকিউ কি বলা হয়েছে, ফাংশন অফ ওয়াই ইকুয়াল y³ প্লাস 3y স্কোয়ার মাইনাস 3y -5 হলে ফাংশন অফ -2 এর মান নিচের কোনটি? এই এমসিকিউটা দাখিল বোর্ড 2017 সালে আসছিল। তো একইভাবে আমরা এই মানগুলো আমরা ক্যালকুলেটর তুলে নিই। প্রথমে ওয়াইকে আমরা এক্স ধরে করবো y³, তাহলে আমরা আলফা দিয়ে এই যে আমাদের এই ব্র্যাকেটের এখানে ক্লিক করব এক্স, তারপরে এরপরে কিউব, তারপরে ক্যাপ দিয়ে 3 প্লাস আছে প্লাস, তারপর 3y স্কোয়ার, আমরা 3 তুললাম 3, তারপরে ওয়াইকে আমরা কী ধরতে বলছি এক্স, তাহলে আলফা দিয়ে এক্স, এরপরে স্কোয়ার, আমরা চাইলে ক্যাপ দিয়েও স্কোয়ার হতে পারি, অথবা আমরা এখানে ক্লিক করলেও স্কোয়ার হয়ে যাচ্ছে, তাহলে স্কোয়ার -3y আমরা কী ধরছিলাম এক্স, এখানে আলফা দিয়ে এক্স -5 এই যে আমরা এখানে যে মানটা দেওয়া আছে এটা আমরা তুলে নিলাম। এরপর আমরা কী করতে বলছিলাম এটা ক্লিক করব, ক্লিক করার পরে এখানে বলতে বলছে
এক্সের মান কত, তাহলে আমাদের এখানে এক্সের মান কত তুলছে -2, এটাকে আমরা এখানে তুলে নিই -2 তোলা শেষ। এবার আমরা সমান সমান দিলে আমাদের আনসারটা চলে আসবে, সমান দিলে আমাদের আনসারটা দেখেন 5, তাহলে এখানে খ নাম্বার আনসারটা 5। একইভাবে 19 নাম্বার আমরা করি, 19-এর কী বের করতে বলছে 3y² + 1 এর মান কত, তাহলে আমরা এটা বের করে নিই 3 তারপরে ওয়াইকে আমরা কিন্তু তুলছি এক্স, আলফা এক্স। আপনারা যদি ওয়াইকে ওয়াই ধরেন, এখানে দেখেন এই যে ওয়াই আছে, ওয়াই দিয়ে আনসার বের হবে সেম। তাও আমি বলতেছি যে সবগুলাতে আমরা যদি এক্স ধরি আমাদের করতে সুবিধা হয়। তাহলে 3x, এক্সের উপর কী আছে a² + 1, তাহলে +1 এটুক তোলার পরে এখন যেহেতু আমাদের আর নাই, তাহলে আমরা এটুক তুলে ফেললাম। কী করতে হবে, ক্যাল ইউজ করবো, ক্যাল, তারপর আমাদের আনসার বের হতে কার -1, এই যে -1 সমান দিলাম, এখানে কত আসছে আমাদের 4, আনসার ঘ 4। এখন 20 নাম্বার এমসিকিউটা করা যাক। f(x) = x² 4 + 6x - 4 হলে ফাংশন অফ -2 এর মান নিচের কোনটি? এই এমসিকিউটা কুমিল্লা বোর্ড 2016-তে আসছিল। তো একইভাবে আমরা এটা করে ফেলি। প্রথম আমাদের x4 আছে, x² 4, আলফা দিয়ে আমরা x তুললাম, এই যে ক্যাপ দিয়ে পাওয়ার 4, তাহলে x² 4 হয়ে গেল +6x +6। এবার আমরা আলফা দিয়ে x তুললাম, এবার -4, এটুকু তোলার পর আমরা কী করবো, ক্যাল দিব। ক্যাল দেওয়ার পরে আমাদের আনসার বের কার মান -2 এর মান, তাহলে আমরা এখানে -2 তুললাম, সমান দিলাম, আমাদের আনসার কত আসছে এখানে 0, তাহলে আমাদের আনসার গ 0। আশা করি আপনারা সবগুলো এমসিকিউ বুঝতে পারছেন। তাও আমি সবগুলাই করে দিচ্ছি যাতে করে আপনারা খুব সহজে আরও ভালো করে বারবার প্র্যাকটিস করার মাধ্যমে এই ধরনের এমসিকিউগুলো খুব সহজে করতে পারেন। এবার 21 নাম্বার কী বলা হয়েছে, ফাংশন অফ x = x² - 4x + 3 হলে ফাংশন অফ -1/2 সমান কত? এই এমসিকিউটা সিলেট বোর্ড 2015 সালে আসছিল। একইভাবে আমাদের এখানে এই মানটা তুলে নিব x², তাহলে আলফা দিয়ে x² - 4x -4 আলফা দিয়ে x, তারপর +3 তোলা শেষ। এবং কী করবো আমরা, এই যে ক্যাল ক্লিক করার পরে আমাদের কী মান বের করতে বলছে, ফাংশন অফ -1/2। তো আমরা এখানে জাস্ট এই যে -1/2 তুলে নেবো, এটা এক্সের মান ধরতে বলছে, তাহলে আমরা -1/2 নিলাম, সমান দিলাম, কত আসছে আমাদের দেখেন 5.25। কিন্তু আমাদের এখানে যেহেতু দশমিক ভগ্নাংশ আসছে, আনসার দেওয়া থেকে আমাদের কী দেখেন সাধারণ ভগ্নাংশ। তো আমরা কি করব, এরকম দশমিক ভগ্নাংশ আসলে অনেকে আমাদের এটাতে আমাদের খুব ঝামেলায় পড়ে যান, কোনো সমস্যা নাই। এরকম আসলে দশমিক ভগ্নাংশ আসলে আমরা কী করবো, জাস্ট শিফট, এই যে দেখেন এখানে শিফট ক্লিক করে ABC ক্লিক করব, শিফট ABC, আবার বুঝতেছি আমি শিফট ABC, তাহলে শিফট ABC ক্লিক করলে আমাদের কত আছে দেখেন 21/4, এই যে এখানে এটা /4, এখানে আনসার কোনটা আছে দেখেন খ 21/4। আশা করি আপনারা দশমিক ভগ্নাংশকে সাধারণ অংশে নেওয়া শিখতে পারবেন। এখন 22 নাম্বার এমসিকিউটা করি, f(x) = x² - 2x + 3 হলে ফাংশন অফ 1/2 সমান কত? এই এমসিকিউটা চট্টগ্রাম বোর্ড 2017 সালে আসছিল। এখন আগে এই মানটা আমরা তুলে নিই, x² - 2x + 3, তাহলে আলফা দিয়ে x² - 2 আলফা দিয়ে আবার x, তারপর কি +3 তোলা শেষ। তোলার পর আমরা কী করবো, ক্যাল ইউজ করবো, করার পর আমাদের এখানে মান বের করতে হচ্ছে 1/2, তাহলে 1/2 দিলাম, সমান দিলাম, আনসার কত আসছে 2.25। যেটা আবার দশমিক ভগ্নাংশ আসছে, আমরা কী বলছিলাম শিফট দিয়ে ABC, তাহলে দিয়ে শিফট ABC কত আসছে দেখেন 9/4, আনসার হচ্ছে ঘ 9/4। এখন 23 নাম্বার করি, 23 নাম্বার কী বলছে, f(x) = x³ - x² - x - 1/8 হলে ফাংশন অফ -1/2 সমান কত? এটা 6 বোর্ড 2016 সালে আসছিল। তো এটা আমরা করে ফেলি। প্রথমে x³ আলফা দিয়ে x ক্যাপ 3x³ মাইনাস আলফা দিয়ে x² মাইনাস আলফা দিয়ে x মাইনাস 1/8। একটু মাথা রাখতে হবে, যেহেতু আমাদের এখানে 1/8 ভগ্নাংশ হচ্ছে, আমরা ব্র্যাকেট দিয়ে করবো, ব্র্যাকেট দিয়ে 1/8 ব্র্যাকেট শেষ করলাম। তারপরে কি করব, এই যে ক্যাল ইউজ করলাম, করার পরে মান বের করতে কার -1/2, এটা আমরা তুলি -1/2, এখানে ব্র্যাকেট না দিলেও চলবে, 1/2 তো নিলাম। এবার সমান সমান দেবো, কত আসছে দেখেন আমাদের এখানে 0, তাহলে আনসার গ 0। আশা করি আপনারা ফাংশনের যে এমসিগুলো আছে এগুলো খুব সহজে করতে পারবেন। এখন দেখেন 24 নম্বর এমসিকিউটা কি, gx = x4 x² 4 + 5 x³ - 3 হলে g - 1 এর মান কত? এই এমসিকিউটা রাজশাহী বোর্ড 2023 আসছিল। তো আমরা ক্যালকুলেটর তুলে নিই, x² 4, তাহলে আলফা দিয়ে x ক্যাপ
4 প্লাস 5x কিউব প্লাস 5 আলফা দিয়ে x ক্যাপ দিয়ে 3 তাহলে x কিউব -3 একটু করার পর আমরা কী করবো ক্লিক করলাম করার পর আমাদের এখানে -1 বের করতে বলছে তো আমরা -1 তুলি -1 সমান দিলাম কত আসছে আমাদের এখানে -7 খুব সহজ কিন্তু এমসিকিউগুলো দেখেন -7 আমরা পেয়ে গেছি। এবার 25 নাম্বারটা করা যাক। 25 নাম্বার কী বলা হয়েছে ফাংশন অফ x ইকুয়াল x কিউব -7x + 6 হলে ফাংশন অফ 2 এর মান কত? এই এমসিকিউটা সিলেট বোর্ড 2023 ছিল, তো করে ফেলে আমরা x কিউব তাহলে আলফা দিয়ে x ক্যাপ দিয়ে 3 x কিউব প্লাস x কিউব মাইনাস তাহলে -7x 7 আলফা দিয়ে x প্লাস 6 তুললাম। তোলার পর আমরা কী করবো ক্যালকুলেট করলাম, করার পরে এখানে 2 ব্যবহার করতে বলেছে আনসার বের করতে বলছে কার 2, তাহলে এখানে আমরা এটাকে x এর মান ধরি, তাহলে আমরা তুলি শুধু 2 ক্লিক করলে হবে। এবার ইকুয়াল দিলে আমাদের কত আসছে 0, তার মানে আনসার ক 0। একইভাবে আমরা 26-27 নাম্বার এমসিকিউ আমরা করতে পারি। দেখেন 26 নাম্বার এমসিকিউ কি বলেছে f(x = x³ - 5x + 2 হলে ফাংশন অফ -2 সমান কত? এই এমসিকিউটা বরিশাল বোর্ড 2023 ছিল, তো আসলে আমরা এমসিকিউগুলো করতে পারবেন। তাও আমি আবার করে দিচ্ছি x³ আলফা দিয়ে x ক্যাপ দিয়ে 3 -5 আলফা দিয়ে x প্লাস 2, এই যে আমাদের এইটুকু তোলা শেষ। এবার কী করে আমরা ক্যালকুলেট করলাম, করার পর আমাদের মান বের করতে হবে কারণ -2 সমান কত আসছে আমাদের 4, তাহলে আনসার গ 4। 27 নাম্বারটা দেখা যাক f(x = x^4 - 7x³ - 5 হলে ফাংশন অফ -1 সমান কত? এই এমসিকিউটা সিলেট বোর্ড 2024 আসছিল, তো করা যাক যে x4 আলফা দিয়ে x ক্যাপ 4 -7 x³ আলফা দিয়ে x ক্যাপ দিয়ে 3x³ -5 তুললাম আমরা। এরপরে কী করবো ক্যালকুলেট করবো, করার পর আমাদের এখানে আনসার কার বের করতে বলছে -1, তাহলে আমরা -1 তুললাম সমান দিলাম কত আসছে দেখেন 3, তো আনসার ক 3। আসলে আপনারা এখানে ফাংশনের যতগুলো এমসিকিউ আমরা ক্যালকুলেট করছি এখানে খুব সহজে আপনারা বুঝতে পারছেন। আর এই জাতীয় এমসিকিউগুলো সবগুলাই বোর্ড কোশ্চেন, আপনারা বারবার এগুলো প্র্যাকটিস করবেন পরীক্ষার আগে যাতে করে কোনো এমসিকিউ আপনাদের ভুল না হয়। এবার আমরা টাইপ 4 এর যে এমসিকিউগুলো আছে সেগুলো সমান করব। টাইপ 4 আর 3 এমসিকিউগুলো সেম, শুধুমাত্র এখানে যে ভগ্নাংশ আকার আছে আর ওখানে সরাসরি মান দেওয়া ছিল। এখানে দেখেন 8 নাম্বার এমসিকিউকে বলা হয়েছে ফাংশন অফ f = 1 + y², এখানে y³ হবে y³ / y² হলে ফাংশন অফ -1/2 এর মান কত? এই এমসিকিউটা চট্টগ্রাম বোর্ড 2024 আসছিল, তো আমরা এখন এটা করবো কীভাবে করবো দেখেন। যেহেতু একটু আগে টাইপ আমরা 3 করছি ওখানে আমাদের কোনো প্যাকেট ইউজ করতে হয় নাই, কারণ হচ্ছে গিয়ে এখানে শুধুমাত্র আমাদের একটা মানে ছিল, এখন এখানে হর লব দুইটাই আছে। তো ফার্স্ট আমরা লবগুলো তুলবো, লব কী দেওয়া আছে দেখেন ব্যাকেট দিয়ে তুলবো, ব্যাকেট 1 + y², তাহলে ওয়াকে আমরা x ধরবো x² প্লাস আবার x, এখানে এটা কি কিউব, তাহলে ক্যাপ দিয়ে 3 ব্যাকেট দিলাম, তার লব তোলা শেষ। এবার ভাগ দিয়ে হর হচ্ছে কত y², তাহলে ওয়াইকে আমরা x ধরলাম x², করার পর আমরা কী করবো ক্যাল ইউজ করবো। ক্যাল দেওয়ার পরে এখানে মান বের করতে বলছে -1/2, তো একইভাবে আমরা -1/2 নিলাম সমান দিলাম কত হচ্ছে এখানে 4.5। তো আমরা কি বলছিলাম 4, যেহেতু দশমিক ভগ্নাংশ আসছে এটাকে আমরা শিফট দিয়ে ABC ক্লিক করলে আমাদের আনসার হচ্ছে 9/2, আনসার খ 9/2। এরপরে দেখেন একই রকমের f(x = 1 + x² + x³ / x² হলে ফাংশন অফ -1 এর মান নিচের কোনটি? তাহলে আমরা এই মানটা আমরা ফার্স্টে ক্যালকুলেটর তুলে নেব। আর এমসিকিউটা আসছে কোথায় দিনাজপুর বোর্ড 2015-তে। ক্যালকুলেটর তুলে নিই, ব্যাকেট দিব, যেটা আমাদের ভগ্নাংশ আকার থাকলে আমাদের ব্যাকেট ইউজ করতে হবে। ব্যাকেট দিয়ে 1 + x², তাহলে আলফা দিয়ে x² প্লাস আলফা দিয়ে আবার x ক্যাপ দিয়ে কিউব, x³ তুললাম ব্যাকেট শেষ করলাম, ভাগ দিয়ে নিচে আমাদের কত x², তাহলে আলফা দিয়ে x² করার পর আমরা ক্লিক করলাম, করে আমাদের মান দেখতে হবে কত -1, তো আমরা এখানে তুলি -1 সমান দিলাম কত আছে দেখেন আনসার 1, তাহলে এখানে ঘ আনসার 1। এবার 30 নম্বর দেখা যাক। 30 নম্বরে বলছে f(x = x - 3 / x + 1 হলে ফাংশন অফ 0 সমান কত? এই এমসিকিউটা কুমিল্লা বোর্ড 2017-তে আসছিল, তো আমরা এটা করে ফেলি। যেহেতু দেখেন এখানে উপরেও দুইটা পদ নিচেও দুইটা পদ, আমরা দুই জায়গায় ব্যাকেট ইউজ করব। যেমন ব্যাকেট দিলাম, তারপর x - 3 আলফা দিয়ে x
3 আমরা ব্র্যাকেট শেষ করলাম, তারপরে ভাগ দিয়ে নিচেরটা x প্লাস 1, তাহলে আমরা আবার ব্র্যাকেট দেবো, ব্র্যাকেট আলফা দিয়ে x প্লাস 1 ব্র্যাকেট শেষ করলাম, করার পর আমরা ক্যাল ক্লিক করবো, করে এখন আমাদের কার মান বের করতে হবে, জিরোর মান, তাহলে এখানে জিরো তুলবো, তুলে আমরা সমান দিব, কথাটা দেখেন আনসার হচ্ছে -3, এখানে আনসার ক -3। 31 নাম্বার এমসিকিউটা, fx ইকুয়াল x³ প্লাস 1 ডিভাইড বাই x² প্লাস 1 হলে ফাংশন অফ -2 এর মান নিচের কোনটি? এটা দাখিল বোর্ড 2018-তে আসছিল। তো এটা কীভাবে দেখেন, উপরের লবটা আমরা ফার্স্টে তুলে নিই, কত ব্র্যাকেট দিয়ে x³ প্লাস 1, তাহলে আলফা x ক্যাপ দিয়ে কিউব প্লাস 1 ক্যাপ শেষ করলাম, এরপরে ভাগ নিচে x² প্লাস 1, তাহলে ব্র্যাকেট দিয়ে আলফা দিয়ে x² প্লাস 1 ব্র্যাকেট শেষ করলাম, তাহলে আমাদের এটা তোলা শেষ। এবার ক্যাল ক্লিক করব, করার পরে আমাদের কার মান বের করতে বলছে -2, এই -2 ইকুয়াল দেবো, খুব সহজ, আমাদের এখানে কত আসছে -1.4। তো যেহেতু -1.4 আসছে, পয়েন্ট থাকলে আমরা কী করতে বলছিলাম, শিফট দিয়ে ABC কত আসছে দেখেন -7/5, আনসার হচ্ছে গিয়ে ঘ -7/5। এরপরে 32 নম্বর এমসিকিউ দেখা যাক, ফাংশন অফ x ইকুয়াল 2x প্লাস 1 ডিভাইড বাই 2x মাইনাস 1 হলে ফাংশন অফ -1/2 সমান কত? এই এমসিকিউটা কত আসছে, যশোর বোর্ড 2023 আসছিল। তো আমরা এটা কীভাবে করবো দেখেন, যেহেতু দুইটা হল লব আছে, তাহলে আমরা ব্র্যাকেট ইউজ করবো, ব্র্যাকেট 2 তারপর আলফা দিয়ে x প্লাস 1 ব্র্যাকেট শেষ করলাম, ভাগ দিয়ে নিচেরটা, নিচে পাঁচটা ব্র্যাকেট 2 আলফা দিয়ে x মাইনাস 1 ভাগ ব্র্যাকেট শেষ করলাম। এবার একটু করার পর কী করবো, ক্যাল ক্লিক করবো, করার পরে -1/2 বের করতে বলছে, তাহলে -1/2 সমান দিলাম, কত আসছে আমাদের দেখে আনসার 0, তাহলে আনসার হচ্ছে গ 0। সেট ফাংশনে আমাদের শেষের এমসিকিউটা আছে দেখেন, মানে টাইপ 4-এর শেষ এমসিকিউ হচ্ছে 33 নাম্বার, 4x - 7 ডিভাইড বাই 2x - 4 হলে ফাংশন অফ 1/2 এর মান নিচে কোনটি? এই এমসিকিউটা দাখিল বোর্ড 2022 আসছিল। তো এটা আমরা খুব সহজে করতে পারবো, ব্র্যাকেট 4x - 7, তাহলে 4 আলফা দিয়ে x - 7 ব্র্যাকেট শেষ করলাম, লব শেষ। এবার আমরা হর তুলবো, তাহলে ভাগ, এবার হরের মান তুলি 2x - 4 ব্র্যাকেট 2 আলফা দিয়ে x - 4 যে ব্র্যাকেট শেষ করলাম, করার পর আমরা কী করবো, ক্যাল ইউজ করবো, তারপর আমাদের কার মান বের করতে বলছে 1/2 সমান দিলাম, কত আসছে আমাদের দেখা আনসার, অনেক বড় একটা মান আসছে, যেহেতু আমাদের বড় মান আসছে দশমিক দিয়ে, তাহলে আমরা কী করবো, শিফট দিয়ে ABC, দেখেন কত আসছে আমাদের 5/3, এখানে আনসার ঘ 5/3। আশা করি এই এমসিগুলো আমরা ক্যালকুলেটরে খুব সহজে করতে পারবো। এবার আমরা টাইপ 5-এর যে এমসিগুলো আছে সেগুলো সমান করবো। আর সেট ফাংশনের সবচেয়ে কঠিন এমসিকিউ হচ্ছে এই টাইপ 5-এর যে এমসিগুলো দেওয়া হয়েছে এই এমসিগুলো, কিন্তু আমরা এই এমসিগুলো জাস্ট 5 সেকেন্ডের মধ্যে সমান করে ফেলতে পারবো ক্যালকুলেটরের মাধ্যমে। দেখেন কীভাবে করবো, এখানে কী বলেছে 34 নম্বর এমসিকিউ, যদি fx ইকুয়াল 3x² প্লাস 4kx হয়, তবে k এর কোন মানের জন্য ফাংশন অফ -2 সমান 0 হবে? এই এমসিকিউটা সিলেট বোর্ড 2022 আসছিল। এখানে দেখেন একটা কথা বলা হয়েছে, সেটা হচ্ছে গিয়ে x, এখানে মান কার মান বের করতে বলছে -2। তো আমাদের যার মানে বের করতে বলে কেন, আমরা ওটাকে আমরা কার মান ধরবো, এখানে f এর ফরে মানে ফাংশন অফ ফরের যাই থাকবে তার, যেমন এখানে ফাংশন অফ x ছিল, আর এখানে বের করতে হবে কত, ফাংশন অফ -2, তাহলে আমাদের বুঝতে হবে এই x এর মান হচ্ছে আমাদের কত, -2, এটা আমাদের ফার্স্টে বুঝতে নিতে হবে। তাহলে আমরা খুব সহজে এমসিকিউটা আমরা করতে পারবো। দেখেন আমরা এমসিকিউ কীভাবে করবো, এখানে 3 আছে, 3 তুললাম, তারপরে x এর আমরা কত দেওয়া আছে এখানে -2, তাহলে ব্র্যাকেট দিয়ে আমরা তুলে -2 ব্র্যাকেট শেষ করলাম, এরপরে স্কয়ার দিতে বলছে স্কয়ার দিলাম, এরপর প্লাস 4kx 4, এখানে যে k আছে এই k মান আমাদের বের করতে বলছে, যেহেতু বের করতে বলছে তার মানে এই k হচ্ছে আমাদের অজানা রাশি। আর ক্যালকুলেটরে আমরা অজানা রাশি বলতে x-কে আমরা বসাবো, তাহলে আলফা দিয়ে আমরা x বসালাম, কি বসে 4x, এরপরে আমাদের আবার x আছে, তাহলে এই অঙ্কের জন্য আমাদের x এর মান কত, -2, তাহলে আমরা ব্র্যাকেট দিয়ে বসাবো -2। আশা করি আমরা বুঝতে পারছি। আবার একবার বোঝাচ্ছি, আমাদের এখানে যে x, f এর ফর যে x থাকবে বা যে মানটাই থাকুক, এখানে যেটা বের করতে বলবো f এর ফর যদি -2 বলে -3 বলে যাই বলুক না কেন, আমরা x সমান ওই মানটা ধরবো, তাহলে এখানে জাস্ট x এর জায়গায় ওই মানটা বসে দিব, আর যে আর মান বের করতে বলছে সেটা হচ্ছে অজানা রাশি, সেই জায়গায় আমরা কি বসাবো, x বসাবো। বসানোর পরে কি করব, শুধুমাত্র একটু কাজ করব, সেটা হচ্ছে গিয়ে এই যে শিফট ক্যাল এটা আমরা দুইবার করে ক্লিক করব। কীভাবে একবার আমি দেখি বলি, শিফট ক্যাল আবার শিফট ক্যাল,
দেখেন আমাদের এখানে আনসার চলে আসছে 1.5। যেহেতু দশমিক আসছে আমরা কী করবো, শিফট দিয়ে এবিসি ক্লিক করব, কত আমাদের 3/2। ক্যালকুলেট একদম সরাসরি আমাদের দেওয়া হয় যে 3/2, তাহলে আনসার হচ্ছে দেখেন ক 3/2। এখন আমরা 35 নম্বর এমসিকিউটা সমাধান করব। দেখেন এখানেও সেম এফ এক্স এর দেওয়া আছে, আর এখানে বের করতে হবে কার f-3 মান বের করতে হবে, মানে এইটার মান কত, এক্স এর মান হচ্ছে -3। তো আমরা দেখে দেখে এখানে এক্স এর জায়গায় -3 বসাবো, আর যার মান বের করতে হচ্ছে, যেমন এখানে এ বলছে এ হচ্ছে অজানা রাশি, এটাকে আমরা এক্স ধরবো। তো আমরা এমসিকিউটা করে ফেলি। ফার্স্টে আছে এক্স কিউব, তাহলে এক্স এর মান হচ্ছে -3, ব্র্যাকেট দিয়ে আমরা বসে ব্র্যাকেট -3 ব্র্যাকেট শেষ করলাম ক্যাপ দিয়ে 3, এক্স কিউব বসানো হয়েছে। এবার প্লাস কি আছে আমাদের এ এক্স স্কোয়ার, তাহলে এর মান তো অজানা, তাহলে আমরা এখানে কী ধরবো, এক্স ধরবো, আলফা দিয়ে এক্স, এরপরে এক্স স্কোয়ার হচ্ছে কত, -3, তাহলে এক্স এর মান যেহেতু -3 আমরা -3 বসালাম, এরপর আমাদের স্কোয়ার বের করতে হচ্ছে স্কোয়ার -6x -6, তারপর হচ্ছে এক্স এর মান হচ্ছে -3, মাইনাস দিয়ে 3 মাইনাসের আমরা এখানে ব্র্যাকেট ইউজ করতেছি, এরপর -9 আমাদের তোলা শেষ। এক্স এর মান -3 দিয়ে আমরা পুরা কোশ্চেনটা তুলে নিলাম। তোলার পর আমরা কী করবো, শিফট ক্যাল, তাহলে আমরা এখানে করি শিফট ক্যাল। এখানে দেখেন আনসারটা কত আসছে আমাদের 2, তাহলে এখানে আনসার খ 2। এই এমসিকিউটা দেখেন অনেকগুলো বোর্ডে আসছিল, দিনাজপুর 24 আসছে, বরিশাল 22 আসছে, আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার এখানে আমাদের আরও কিছু এমসিকিউ আছে, আমরা এগুলো সমাধান করব। যেমন 36 নম্বর এমসিকিউটা কী বলছে দেখেন, যদি জি এক্স ইকুয়াল কে এক্স স্কোয়ার -3x হয়, তবে কে এর মান কত হলে জি -1 = 0 হবে। এই এমসিকিউটা দাখিল বোর্ড 2020 আসছিল। আমাদের এখানেও সেম এক্স জের পর আছে এক্স, আমাদের বের করতে হচ্ছে জের পরে -1, তার মানে -1 এর কার মান, এক্সের মান। তো আমরা এখানে এই যে এক্সের জায়গায় -1 বসিয়ে আমরা কোশ্চেনটা আনসার করে ফেলবো। ফার্স্টে এখানে কে দেখেন, কে হচ্ছে আমাদের মান বের, তারা এটা হচ্ছে অজানা রাশি, তাহলে কে কী ধরবো আমরা, এক্স, আলফা দিয়ে আমরা এক্স ধরলাম, এরপর আছে এক্স স্কোয়ার, তাহলে এক্স হচ্ছে -1, ব্র্যাকেট দিয়ে -1 ব্র্যাকেট শেষ করলাম স্কোয়ার, এরপরে -3x -3x যেহেতু আছে -1 দিব, আমরা এই যে 1 দিলাম, একটু তোলা শেষ। তোলার পর আমরা কী করবো, শিফট ক্যাল, কত আসছে আমাদের দেখেন -3, আনসার খ -3। আশা করি এবার আপনাদের এই জাতীয় এমসিকিউতে কোনো সমস্যা হবে না, আপনারা খুব সহজে বুঝতে পারবেন। এখন দেখেন 37 নম্বর এমসিকিউটা, যদি f(x = x³ + px² - 6x - 9 হয়, তবে ফি এর কোন মানের জন্য f-3 = 0 হবে। এই এমসিকিউটা যশোর বোর্ড 2022 আসছিল। দেখেন একইভাবে আমরা এমসিকিউটা করে ফেলি। এখানে x এর মান কত বলছে, -3, x এর মান হচ্ছে -3, আর অজানা রাশি হচ্ছে আমাদের p, তো p এর জায়গায় আমরা x বসাবো। এখানে ফার্স্টে আছে x³, x এর মান -3, তাহলে ব্র্যাকেট -3 ব্র্যাকেট শেষ করলাম, এরপরে ক্যাপ দিয়ে কিউব, তাহলে x³ শেষ, প্লাস px² প্লাস পিকে আমরা কী ধরবো, এক্স, তাহলে আলফা দিয়ে অজানা রাশি এক্স ধরলাম, তারপরে x², x এর মান কত দেওয়া আছে, -3, ব্র্যাকেট দিয়ে -3 ব্র্যাকেট শেষ করলাম, এরপরে স্কোয়ার, এরপর -6x, 6 ব্র্যাকেট দিয়ে x এর মান কত, -3, তাহলে -3 ব্র্যাকেট শেষ করলাম, এরপর আছে -9। তোলা শেষ আমাদের কোশ্চেনটা। এবার কী করবো, শিফট ক্যাল, জাস্ট কয়েকটা সেকেন্ড আমরা আনসার বের করে ফেলতেছি 2, তাহলে এখানে আনসার গ 2। এখন আমাদের 38 নম্বর এমসিকিউটা দেখেন, f(x = 5x - 5x² হলে ফি এর কোন মানের জন্য f-2 = 0 হবে। এমসিকিউটা দাখিল বোর্ড 2023 আসছিল। এখানে একইভাবে x এর মান দেওয়া আছে কত, -2, তো আমরা এখানে এটা তুলে ফেলি, 5x এর মান কত, -2, তাহলে ব্র্যাকেট দিয়ে -2 ব্র্যাকেট শেষ করলাম, এরপরে -3x², ফির আমরা কী ধরবো, অজানা রাশি, যে এখানে ফি অজানা রাশি, তাহলে আলফা দিয়ে x, তারপর ব্র্যাকেট দিয়ে x মান কত, -2 ব্র্যাকেট শেষ করলাম, এরপরে স্কোয়ার, একটু করার পর আমরা কী করবো, শিফট ক্যাল। দেখেন আমাদের আনসার কত আসছে, -2.5। তো যেহেতু পয়েন্ট আসছে, আমাদের অবশ্যই কী করতে হবে, শিফট দিয়ে এবিসি, কত দেখেন, -5/2, এই যে আমাদের আনসার ক -5/2। এখন আমাদের এখানে 39 নম্বরের যে এমসিকিউটা আছে, এটা কয়েকটা বোর্ড আসছে দেখেন, ঢাকা বোর্ড 24 আসছে, কুমিল্লা বোর্ড 22 আসছে, রাজশাহী বোর্ড 20 আসছে। একেবারে আমরা এমসিকিউটা করে ফেলবো, কিন্তু এখানে একটু সমস্যা, সেটা হচ্ছে কি, আমাদের প্রত্যেকটা এমসিকিউতে একটা মান বের করতে বলছে, যেমন এখানে f-2 মান কত, f-3 কত, g-1 কত, বাট এখানে কি বলছে দেখেন, ফাংশন অফ x = 0 হবে। এখানে আমাদের এটার মান 0 বলছে, কিন্তু কোনো মান দেওয়া হয় নাই। তো আমরা কী করবো, ফার্স্টে এখানে যেটা আছে আমরা সেটা দেখে তুলে নিব, x ক্যাপ দিয়ে কিউব -x
এক্স, তাহলে আমরা এক্স তুলে নিই আলফা দিয়ে এক্স, এরপরে -24। একটু তোলার পর আমরা কী করবো, যেটা আমাদের কোনো মান নেই, আমরা কোনো মান বসাতে হবে না, জাস্ট আমরা শিফট ক্যাল এটা আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এখানে আনসারটা চলে আসবে। এই যে আমাদের আনসার হচ্ছে কত 3, আনসার খ 3। এখানে যদিও ভিডিওটা আমাদের অনেক বড় হচ্ছে, তাও যাতে আমরা সবগুলো এমসিকিউ খুব ভালোভাবে করতে পারি সেজন্যই সবগুলো এমসিকিউ আমি সমাধান করে দিচ্ছি। এবার এক্সপ্রেস নাম্বার এমসিকিউটা কি, ফাংশন অফ এক্স ইকুয়াল এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 5 এম এক্স স্কোয়ার প্লাস 5 এবং এফ মাইনাস 1 সমান 0 হলে এম এর মান কত। তাহলে দেখেন এখানে এক্স এর মান কত তোলছে আমাদের -1, তাহলে এটা এক্স এর মান, আর এমকে আমরা কী ধরবো অজানা রাশি। তাহলে আমরা করে ফেলি এক্স এর মান -1, তাহলে এখানে x4 হবে কি ব্র্যাকেট দিয়ে -1 ব্র্যাকেট দিয়ে ক্যাফ 4, তাহলে এক্স এর মান বসে ফেলছি আমরা -1 টু দি পাওয়ার 4, এরপরে এম এর মান কত এক্স তোলছে, যে আমরা ধরলাম এক্স, কারণ আমরা অজানা রাশি সবসময় এক্স ধরবো। এরপর আমাদের এক্স এর মান কত -1, এরপর আমরা স্কোয়ার দিলাম, তারপরে +5 দেওয়ার পর আমরা কী করবো শিফট ক্যাল, কত সোজা দেখেন আমাদের আনসার কত 6, এই যে আনসার ক 6। আশা করি আপনারা টাইপ 5-এর যে এমসিগুলো আছে সেগুলো বুঝতে পারছেন, আর এই জাতীয় এমসিগুলো আসলে পরীক্ষায় খুব সহজে মাত্র 5 সেকেন্ডের মধ্যে আপনারা সমাধান করতে পারবেন সঠিকভাবে। এখন আমরা 6 নাম্বার যে টাইপসের এমসিকিউ আছে সেগুলো সমাধান করব। 6 নাম্বার এমসিকিউগুলো হচ্ছে মিডল ফ্যাক্টর জাতীয় এমসিকিউ। দেখেন এখানে কি 42 নাম্বার এমসিকিউটা বলা হয়েছে এফ এক্স ইকুয়াল এক্স স্কোয়ার -5x + 6 এবং এফ এক্স ইকুয়াল 0 হলে এক্স সমান কত। এই এমসিকিউটা কুমিল্লা বোর্ড 2024 সালে আসছিল। তো এই জাতীয় আমাদের মিডল ফ্যাক্টর দেখলে আমরা বুঝবো কীভাবে আমাদের আনসারে 2টা করে থাকবে। এক্সের মান বের করতে বলছে, বাট আমাদের কয়টা করে মান থাকবে 2টা করে। যখন আমাদের মান থাকবে এখানে দেখেন শুধু ওয়াই মান বের করতে বলছে, কিন্তু মান কয়টা করে আছে 2টা। এখানে এক্সের মান বের করতে বলছে, আমাদের প্রত্যেকটা আনসার হচ্ছে 2টা করে। তো এরকম যদি আমাদের কোনো মান একটি বের করতে বলে, বাট আনসার যদি 2টা থাকে তখন আমরা বুঝবো এগুলা মিডল ফ্যাক্টরের জাতীয় এমসিকিউ। তো এগুলো আমরা খুব সহজে করতে পারি। দেখেন কীভাবে করবো। ফার্স্টে আমরা মোট ক্যালকুলেটারের মাধ্যমে করবো এই আনসারগুলো। ফার্স্টে মোট 3বার আমরা ক্লিক করব, করার পরে এখানে ইকুয়েশন কত 1, আমরা 1 ক্লিক করব, করার পরে এখানে আননোন হচ্ছে আমাদের সমীকরণ বোঝায়। এখানে সমীকরণ কয়টা দেখেন একটা, বাট আমাদের এখানে লাগবে 2 বা 3। তো আমরা এখানে আননোনে কোনো কিছু ক্লিক করব না, আমরা কি করব এই যে আমাদের পাশে যে অ্যারো চিহ্ন আছে এটা ক্লিক করব, করার পর আমাদের এখানে ডিগ্রি চলে আসবে। ডিগ্রিতে আসার পর এখানে ডিগ্রি বলছে 2 আর 3, যেহেতু আমাদের এখানে সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 2, এই যে দেখেন সর্বোচ্চ পাওয়ার কত এক্স স্কোয়ার, তাহলে আমরা এখানে 2 ক্লিক করব, করার পর আমাদের এখানে বলতেছে x1 এর মান কত, মানে এক্স এর মান এর মান কত। দেখেন এর মান হচ্ছে আমাদের প্রথম যেটা আছে পদ তার সহগ, তাহলে এখানে প্রথম হচ্ছে এক্স, আর এক্স এর সহগ কিছু আছে নাই, না থাকলে আমরা কি ধরতে হয় 1, আমরা এখানে 1 ধরবো, তারপর আমরা সমান দিব। এরপর আমাদের 20 শখ চাচ্ছে, এখানে 20 শখ কত দেওয়া আছে দেখেন 5, যেহেতু মাইনাস আছে আমাদের অবশ্যই কী করতে হবে -5 তুলতে হবে। এরপরে ইকুয়াল দেব সির মান দেখেন কত দেওয়া আছে 6, তাহলে আমরা 6 তুলবো, তোলার পর আমরা ইকুয়াল দিলাম একটা x1 এর পাইছি আমরা 3, আবার ইকুয়াল দিলাম আমরা x2 বেশি কত 2, তাহলে আনসার হচ্ছে আমাদের 2 3। দেখেন কোনটা এই যে 2 3, আর সবগুলো হচ্ছে -5 1, এগুলো দেখেন একটা আমাদের মিলতেছে, শুধু আমাদের মিলতেছে কত 2 3। আসলে আপনারা বুঝতে পারছেন, তাও আমাদের আরও 2টা এমসিকিউ আছে, এগুলো আমি বুঝে বলতেছি। দেখেন gy ইকুয়াল টু y স্কোয়ার -13y + 40 এবং gy ইকুয়াল টু 0 হলে y এর মান কত। এই এমসিকিউটা চট্টগ্রাম বোর্ড 2020 আসছিল, আর আশা করি এটা খুব সহজে আপনারা করতে পারবেন। কীভাবে করবো দেখেন, আমাদের এরকম একটা এমসিকিউ করার পর আমরা ক্যালকুলেটরটা রিসেট মারতে হবে। তো রিসেট মানে আমি প্রথমে শিখিয়ে দিচ্ছি, তাও একবার দেখে দিচ্ছি। দেখেন শিফট মোড তারপরে 3 ক্লিক করব, এরপরে 2বার ইকুয়াল ক্লিক করব, করার পর আমাদের ক্যালকুলেটর রিসেট হয়ে গেল। এখন আমরা এই জাতীয় মিডল ফ্যাক্টর করার জন্য কী করবো, আমরা ফার্স্টে মোট 3বার ক্লিক করব, 1 2 3, করার পর আমাদের ইকুয়েশন আসবে, ইকুয়েশন কত 1 ক্লিক করব, করার পর আমরা আননোন যেহেতু সমীকরণ এখানে আমরা করবো না, আমরা কী করবো ডিগ্রিতে চলে যাবো। কী করবো এই যে ডান পাশে অ্যারো চিহ্ন ক্লিক করবো, করার পর আমরা ডিগ্রিতে চলে আসলাম, আসলে এখানে 2 আর 3, তাহলে দেখেন আমাদের এখানে সর্বোচ্চ পাওয়ারটা কত 2, তাহলে আমরা এখানে 2 ক্লিক করবো, করার পর আমরা এই সমীকরণে আমরা সবগুলো তুলে ফেলবো। ফার্স্টে আছে এ মান, তাহলে এ হচ্ছে আমাদের কোনটা প্রথমটা, দেখেন এই যে প্রথম যেটা আছে এটা সহগ, তাহলে সহগ হচ্ছে 1, আমরা 1 তুললাম ইকুয়াল। এরপর আমাদের বি হচ্ছে আমাদের এই যে সহগ -13, তাহলে আমরা -13 তুলবো, এই যে
13 তুললাম। এবার আমাদের কত বলছে ইকুয়াল দিব, তারপর আমাদের সির মান বের করতে বলছে, সির মান হচ্ছে কত 40, তার আমরা 40 তুললাম, এই যে 40 ইকুয়াল দিলে এক্স ওয়াই হচ্ছে এক্স ওয়াই মান হচ্ছে একটা হচ্ছে কি 8 আর একটা হচ্ছে 5, তাহলে আনসার হবে কত 5 8, এটা হচ্ছে আমাদের আনসার। একইভাবে আমরা আমাদের সর্বশেষ এমসিকিউ যেটা আছে এটা সমাধান করব। দেখেন এখানে কি বলছে f(x) ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 72 এবং f(x) ইকুয়াল 0 হলে এক্স এর মান কত। এই এমসিকিউটা রাজশাহী বোর্ড 2022 আসছিল। তো একইভাবে আমরা এমসিকিউটা সমাধান করে ফেলি। ফার্স্ট আমরা ক্যালকুলেটর রিসেট মেনে নিই। দেখেন এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 72, তাহলে আমরা কী করবো, মোট ক্লিক করবো 3 বার, করার পরে ইকুয়েশন আসবো 1, তারপর আননোন না করে আমরা ডান পাশে অ্যারো চিহ্ন দেবো, ডিগ্রিতে আসবো, যেহেতু পাওয়ার সর্বোচ্চ 2 আমরা 2 ক্লিক করবো। করার পর আমরা এখন এর মান হচ্ছে সর্বোচ্চ কত, যে ফার্স্টে কনভার্সন তার মানে আমাদের 1 ইকুয়াল, তারপর আমাদের ভির মান সহগ কনভার্সন তারপর আমরা কী করবো 1 ইকুয়াল, আর আমাদের সি হচ্ছে কত -72, মাইনাস থাকলে এটা মাইনাস দিতে হবে, এটা বারবার বলছি -72, তাহলে -72 -72। এবার আমরা ইকুয়াল দিলে এক্স এর মান হচ্ছে গিয়ে 8, একটার মান 8 আরেকটা হচ্ছে কত -9। তাহলে দেখেন 8 - 9 কোনটা, যে খ 8 - 9। আসলে আপনাদের এই জাতীয় মিডল ফ্যাক্টরে যতগুলো এমসিকিউ আসুক না কেন আপনারা খুব সহজে ক্যালকুলেটরের মাধ্যমে মাত্র 5 সেকেন্ডে সমাধান করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লাগে এবং আপনাদের ন্যূনতম উপকার আসে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং এই বিদ্যাপ্রভা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ। ততদিন ভালো থাকবেন, শিখতে থাকবেন। খুদা হাফেজ।